জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের নবম দিন পাঠ করছি, পর্ব 559, পৃষ্ঠা সংখ্যা 365। আগের দিনের পাঠে আমরা সম্পূর্ণ রকমে দ্বৈত জ্ঞান, অদ্বৈত জ্ঞান এবং সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম এই বিষয়ে আলোচনা দেখেছি। ব্রহ্ম যখন সগুণে থাকেন তাকে আমরা ঈশ্বর বলে জানি, আর যখন নির্গুণ হন তিনি, সেটি আমরা ব্রহ্ম বলে জানি। এই ব্রহ্মই তাহলে ঈশ্বর যদি সমস্ত জগৎ সৃষ্টি করে থাকেন, তাহলে এই ব্রহ্মই হলো সেই জগৎ সৃষ্টির মূলে। এই ব্রহ্ম নানান রূপে নানান ভাবে জগৎ সৃষ্টি করেন। কেন না, বিজ্ঞানীরা এটি দেখেছেন। বিজ্ঞানী বলতে এখানে সাধক, সাধনায় সিদ্ধি লাভ করা সাধকগণ, যারা মুহুর্মুহু সমাধিতে যেতে পারেন, সেই ধরনের সাধকগণকে বিজ্ঞানী বলা হয়েছে। এখানে বিজ্ঞানীরা নিজেদের চোখে দেখেছেন যে তারা তো যে কোনো অনুমান ইত্যাদি নিয়ে কাজ করেন না, তাদের কাছে সন্দেহ বলেও কোনো জিনিস নেই। চাক্ষুষ দেখে তবে তারা শান্তি পান, তার আগে কখনো কোনো কিছু মানেন না। আখিতে বিজ্ঞানীগণে দেখিবারে পান, চাক্ষুষ দেখিয়া জানা নানা রূপে ভক্তের নিকটে ভগবান। চাক্ষুষ দেখিয়া জানা বিজ্ঞানের মানে, অনুমান সন্দেহ নাহিক সেইখানে। তাই সেই রকম বিজ্ঞানীরা দেখেছেন যে ঈশ্বর বা ব্রহ্ম নিজেই বিভিন্ন রকম রূপ ধারণ করেছেন। কেননা এক হচ্ছে জীবের উদ্ধারের জন্য, আর দ্বিতীয় হচ্ছে ভক্তের স্বাদ পূরণ করার জন্য। পরের অংশ এখন পাঠ করছি। ক্রিয়াহীন তার যবে দেখিবারে পাই, সৃজন পালন লয় কোনো কাজে নাই, লিপ্ত শূন্য সম্পর্ক নাহিক সৃষ্টি শনে, তখন তাহারে আমি ডাকি ব্রহ্ম নামে। সৃজন পালন লয়ে যবে তার গতি, তখন সগুণ নাম প্রধানা প্রকৃতি। যেই ব্রহ্ম সেই শক্তি ভেদ নাই দুয়ে, দৃষ্টান্তে ধরিয়া দেখো আগুন লইয়ে। আগুনের সনে তার প্রদাহিক গুণ, উভয়েতে একাধারে একত্রে আগুন। ধবলত্ব দুধেতে যেন স্থিতি, সেই মতো ব্রহ্মের হে ব্রহ্মের শক্তি। মনি আর তার জ্যোতি একই যেমন, ব্রহ্মের সঙ্গেতে শক্তি প্রকৃত তেমন। সাপের সঙ্গেতে তার আঁকা বাঁকা গতি, ব্রহ্মের সহিত যেন তাহারও শক্তি। পূর্বোক্ত সগুণ ব্রহ্ম যার পরিচয়, অবিরত হাতে তিন সৃষ্টি স্থিতি লয়। সেই আদি মূল শক্তি প্রকৃতি প্রধানা, সেই আদি মূল শক্তি প্রকৃতি প্রধানা। তিনি দ্বিবিধা বিদ্যা অবিদ্যা নামে জানা। সৃষ্টিতে অনন্ত জাতি অনন্ত রকম, কেহ উনো কেহ দুনো কেহ বেশি কম। তারতম্যে ছোট বড় নামে যায় বলা, সকল শক্তির কর্ম নানা রূপে খেলা। রকমারি সৃষ্টি করা শক্তির নিয়ম, সমরূপ দুই বস্তু না হয় কখন। বিশাল ব্রহ্মাণ্ডে বস্তু অনন্ত প্রকার, প্রত্যেকের ভিন্ন রূপ অতি চমৎকার। এমন সময় কন পণ্ডিত ধীমান, বটে কেহ ক্ষীণ কাল, বটে কেহ ক্ষীণ বল, কেহ বলবান। শক্তির প্রকৃতি যদি উনো দুনো গড়া, তবে কি তাহাতে আছে পক্ষপাতী ধারা। পণ্ডিতের উত্তর করিলা প্রভু রায়, জগতে ঘটনা যত যা হয় যেথায়, চিরকাল যেই রূপ সেই রূপই হয়। ইহা অতি সত্য কথা বুঝিবে নিশ্চয়, কি হেতু করেন কেন কি তার বিধান। মানুষে জানিতে নাহি দেন ভগবান, কারণ কি হেতু কিবা উদ্দেশ্য স্রষ্টার। জীবের জানিতে ইহা নাহি অধিকার, সর্বশক্তিমান বিভু একক ঈশ্বর। সর্বভূতে সমভাবে সবারও ভিতর, ক্ষুদ্রাকায় পিপীলিকা বালিরও সমান, তাহাতেও বিরাজিত রহে ভগবান। তবে যে তাহার মধ্যে স্বতন্ত্র প্রত্যেকে, কি শরীরে কিবা মনে কিবা আধ্যাত্মিকে।
শক্তি তাহার মূল রকমারি গড়ে, অদ্ভুত শক্তির খেলা সৃষ্টির ভিতরে, বেদান্তের ব্রহ্ম কালী জননী আমার, সগুণে অনন্ত রূপা বিরাট আকার। ঠাকুর এইবার বলছেন যে যখন ক্রিয়াহীন দেখি ব্রহ্মকে, তার যখন সৃজন পালন লয় কোনো কাজই নেই, যখন কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই, তার লিপ্ত শূন্য, তখনই আমরা তাকে ব্রহ্ম নামে জানি। আর যখন তিনি সৃজন পালন লয় এসবের কাজে যুক্ত, তখন তাকে আমরা প্রধানা প্রকৃতি রূপে জানি। যেই ব্রহ্ম সেই শক্তি, এদের মধ্যে কোনো ভেদ নেই। যেমন দুধ আর দুধের ধবলত্ব, সাপ আর তার বক্রগতি, অগ্নি এবং তার দাহিকা শক্তি, একটি ছাড়া আরেকটি কল্পনা করা যায় না। জল থাকলে যেমন তরঙ্গ থাকবে, সাপ থাকলেই যেমন তার সর্পিল গতি থাকবে, আগুন থাকলেই যেমন তার আগুনের দাহিকা শক্তি থাকবে, ঠিক তেমন দুধ বললেই তার সাদা ভাব বোঝা যাবে। এগুলি একটা ছাড়া অন্যটাকে যেমন বোঝা যায় না, ঠিক সেরকম ব্রহ্ম এবং শক্তি এই দুই অভেদ, একে অপর ছাড়া কল্পনা করা যায় না। এই সৃষ্টিতে অনেক জাতি আছে, অনেক রকম আছে, কেউ বেশি কেউ কম রূপে নিজেকে প্রকাশ করতে পেরেছেন। তবে এই বিশাল ব্রহ্মাণ্ডে কোনো জিনিস একরকম হয় না, সবের মধ্যে বিভিন্নতা আছে। একটি ছোট্ট কীট বা ছোট্ট পিপীলিকা বালির কণার সমান, তার মধ্যেও যেমন চেতনা আছে, অতি বড় একজন মানুষের মধ্যেও সেই চেতনা আছে। তবে কি শক্তির তারতম্য, শক্তির পার্থক্য। এই সময়ে বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন, তবে কি এই যিনি এই শক্তি নিয়ে খেলা করছেন, তিনি কি পক্ষপাতী করছেন? কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন? ঠাকুর তখন বললেন, ঈশ্বরের কি ইচ্ছা মানুষ কখনো জানতে পারে না। ঈশ্বর কি কারণে কোনটি কেন সৃষ্টি করছেন সেসব জানার অধিকার মানুষের নেই। সেই সর্বশক্তিমান একক বিভু আমার ঈশ্বর, তিনি সর্বভূতে সমানভাবে বিরাজমান। তিনি ছোট্ট পিপীলিকাতেও যেমন, তেমন বড় বস্তুতেও তেমন, কিবা শরীরে, কিবা আধ্যাত্মিকে, কিবা স্বতন্ত্রে, সমস্ত কিছুতে একই রকম ভাবে কাজ করছেন। এই শক্তির অদ্ভুত খেলা সৃষ্টির ভিতরে, যার ব্যাখ্যা দেওয়া যায় না। বেদান্তের ব্রহ্মকালী জননী আমার, সগুণে অনন্ত রূপা বিরাট আকার, এই ব্যাখ্যা দিলেন ঠাকুর। এরপর তিনি একটি গান ধরলেন, যেটি আমরা আগামী দিনে শুনতে পাবো। জয় ঠাকুর, নমস্কার।